হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা নিচে চলে এসেছি, এসেই চা বসিয়ে দিয়েছিলাম। তো চা করে এখন আমরা নিচের ঘরে নিয়ে এসে চা খাচ্ছি। আর বিছানা চাদর পাতা হয়নি জানো তো, কাচতে দিয়েছি। আর এদিকে ছেলে সেই ছোট্ট ছোট পয়সাগুলো নিয়ে খেলছে। তো নিচে এসে দেখো একদম সোজা রান্নাঘরে এসে গেছি। জানো ওই সকালবেলায় আমার রান্নাঘরেই আসতে হবে আমাকে আগে, কারণ আমার রান্না করাই হলো মেন কাজ বাড়িতে। তো এই যে মা দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে, আজকে একটা অন্য ভাত হচ্ছে। ওই যে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখা, এই যে এটা হচ্ছে চাল কাটার ভাত, মানে ওই চালগুলো থেকে যে বাদ পড়ে না, সেই চালগুলো দিয়ে ভাত হচ্ছে আজকে। এই ভাতটা কদিন ধরেই খাওয়া হবে। আমার ছেলে খুব খেতে পছন্দ করে আর আমরাও সবাই পছন্দ করি, তোমাদের দাদা ভাই আমি সবাই খাই আমরা। আর এদিকে চিচিঙ্গা ভাজাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অলরেডি। এটা দুপুরের হবে আর এটা সকালের খাওয়ার হবে, মানে হচ্ছে এটা 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 আর আলু সেদ্ধ। এই যে আলু প্রেসারে সিটি দেওয়া হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এটা আর আলু সেদ্ধ দিয়ে খাওয়া হবে। তো তোমরাও এরকম কে কে এরকম চাল কাটার ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের কিন্তু খুব ভালোই লাগে, মাঝে মধ্যে আমরা খাই, সচরাচর খুব একটা খাওয়া হয় না। তবে অনেকদিন থেকে ইচ্ছা হচ্ছিল, তো এই কারণে আবার মাকে কদিন ধরেই বলছিলাম, মা তো আবার আজকে বসিয়ে দিয়েছে এই যে। কিন্তু আজকে আবার ছেলের পরীক্ষাও আছে, তো আজকে এটা খেয়েই মানে স্কুলে যাবে। তো আজকে ও এটা খেয়েই স্কুলে যাবে। তো চয় এখন নিচে বাপি গেছে বাজারে, বাজার নিয়ে এলে আবার দুপুরে রান্না বান্না হবে। আজকেটা সব কিছুই হবে। আর এদিকে আমার মা সোনামা নাচছে, এই যে মাম্মা। কে এটা? কে এটা? কি স্টিকার? স্টিকার দিয়ে কি করছে? এদিকে দেখো, এদিকে দেখো। কাকা বুড়িটা, একদম কাকা বুড়িটা সকালবেলায় বলছে আমার ভালো লাগছে, এটা আমার ভালো। ফুল নিচ্ছে? কে ফুল নিচ্ছে? মেজমা? দাঁড়া তো দেখাচ্ছি। মেজমা ফুল নিচ্ছে? কইরা মেজমা ফুল নিচ্ছে? সব ফুল তুলে নিল যে আমাদের। যা, ফুল তো গাছে আজকে তেমন ফোটেও নেই। মেজমা ফুল নিয়ে নিচ্ছে। লাঠি আনবো বাবা, কাউকে ফুল নিতেও দেবে না, একদম পাকা বুড়ি একটা। গাছে একটা ফুল তুলে নিচ্ছে মেজমা, একটা দুটো নিক না, একটা দুটো না, ফুলটা রাখে আবার বলছে ফুলটা রেখে দাও। ঠাকুরকে দিয়েছে, ঠাকুরকে দিয়েছে, বলতে নেই। তো এই যে আমাদের খাবার দাবার সমস্ত বেড়ে ফেলেছি, আলু মাখা আর এই যে ভাত। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। চলে আয় সোনামা, চলে আয়। হ্যাঁ চলে আসো। বারবার খালি ওপরেই উঠে যায়। ওপরে তো কি আছে বলতো? এদিকে এই যে কে খাবে, কে খাবে, তাড়াতাড়ি আসো। চলে আয়, তাড়াতাড়ি আয়। কে খাবে, কে খাবে? সোনামা খাবে, নাচে 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 পাপা করে আছে আছে, খেপি আছে খেপি আছে, পাপা করে খেপি আছে। কি খাবার এটা? দেখো এই যে, এই যে তোমার, এটা তোমার। আসনে বসো, দাঁড়াও। চলো আমরা খাওয়া দাওয়া করে নি, পরে আসছি। তো আমাদের খাওয়া দাওয়া এবার তো হলো, এখন এবার আনাজ কাটবো। এই যে এক ব্যাগ ভর্তি বাজার রয়েছে গেছে, এক ব্যাগ ভর্তি বাজার। বাবা রে, মাছ কি তরকারি হবে আজকে বাপিকে জিজ্ঞাসা করুন। সেই মতো আনাজটা কেটে নেবো এবার। তো আমি আজকের মতো আনাজ কেটে বাকি আনাজগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ অনেক তো বাজার, এই বাজারগুলো তো আর লাগবে না, এখন 2-3 দিন হয়ে যাবে। তো মাছ কিনে নিলেই হবে মাঝখানে, তো এতেই হয়ে যাবে। 10টা বাজতেই মাত্র, তুই এবার রেডি হয়ে নে, তাহলেই হয়ে যাবে। তো দাদু আসতে করতে তো রেডি হয়ে যাবে, ব্যাস। তো পাপা এখন দেরি আছে, পাপা এখন বেরোচ্ছে, পাপা 10টা বেরো। ওই দেখি ব্যাগে দেখি কি ভরেছিস।
ওই স্মার্ট ঘড়িটা নিয়ে যাওয়া যাবে না, স্যারেরা বকবে। আমি দেখি তরকারিগুলো কি হচ্ছে। রান্না তো প্রায় শেষের দিকে আমার হয়েই এসেছে রান্না। এই যেখানে মাছ ভাজা করে রেখেছি, এখানে মাছের ঝোলটা কষাচ্ছি। আর এদিকে সাঁতলাবো এই যে লাউ আলু বড়ি তরকারিটা। এটা বড়িটা মা নিয়ে আসছে, বড়িটা শেষ হয়ে গেছে, শেষ হয়নি, বড়িটা ছিল, বড়িতে না পোকা ধরে গেছে, আর ওই জন্য ওই বড়িটা ফেলে দিয়েছি। তো এই কারণে মা দোকান থেকে নিয়ে আসুক বড়িটা, নিয়ে এলে সাঁতলে দেবো। আর চিচিঙ্গা ভাজা এটা হয়েই গেছে আগে থেকে। একটা হাতে ক্যামেরা ধরে আর রান্না করার খুব অসুবিধা। স্ট্যান্ডটা কদিন ধরে নামানো হচ্ছে না, স্ট্যান্ডটা নিচে থাকলে সুবিধা হয়। তোমাদের দাদা ভাই আবার বেরিয়ে যাবে, তারপরে ছেলে বেরোবে। ফোন চালাচ্ছিস? উফ, রেনকোটটা নিয়ে না, বৃষ্টি হবেই আজকে। কেন বলো তো, ওই যে যা মেঘটা ধরে আছে এমনিতেই দেখো আকাশটা কীরকম মেঘলা হয়ে আছে, রোদ নেই, কিচ্ছু নেই। ও তো দেরি আছে, পরীক্ষা একটু পরে তো। হুম, ফোন আমাকে দেখি, এটা বের করো। কি হলো গাড়িতে? এই যে তোমাদের দাদাভাই তো স্কুল চলে গেল, এখন আমি ঘরে যাই দেখি ছেলেটা রেডি হলো কি না, কারণ ওকেও রেডি হতে বলে এসেছি। আর যেহেতু ওর 12:10 থেকে, সরি 11:10 থেকে পরীক্ষা, তো সে কারণে ওর একটু লেটেই বেরোচ্ছে এখন, না হলে তো তোমাদের দাদাভাইয়ের আগেই স্কুলে চলে যায়। আর আজকে ওকে ওর দাদুই দিতে যাবে, ওর দাদুই পরীক্ষা কটা দিন দিয়ে আসছে, আবার নিয়েও আসছে। টাটা মাম্মা, দাদাভাইকে টাটা করে দাও। কি অসভ্যতা আমি করছি দেখেছিস? ভালো করে পরীক্ষা দিবি। ফাইনালি আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, মানে রান্নাঘরে আসিনি, রান্না একটু আগেই সব কমপ্লিট হয়ে গেছে। চলো দেখিয়ে দিই। এদিকে দেখো মাছের ঝোল, বুঝতে পারছো? আর এই যে লাউ আলু বড়ি দিয়ে একটা তরকারি, মাছ ভাজা আছে মেয়ের, আর চিচিঙ্গা ভাজা তো হয়ে গেছে। সব ভরে রেখে দিই এবার। এরপরে যাবো স্নানে। মেয়ে যেহেতু ঘুমিয়ে গেছে এখন, তো এখন তো আর উঠবে না, আমি স্নান পুজোটা করে নিই। চলো পরে আসছি আবার। আমরা স্নান টান করে মা মেয়ে দুজনাতে মিলে কি করছি এখানে আমরা, দেখো কেমন লিপস্টিক পরেছে, দেখেছ? এইসবও করতে হয়, আমি জানতাম না, তুমি জানো? খালি লিপস্টিক পরে, খালি লিপস্টিক পরে, পাকা বুড়ি একটা। মাম্মা চলো আমরা এবার খাওয়া দাওয়া করবো। এদিকে ছেলেও এসে গেছে, টিভি দেখছে, টিভিটা চালানো একবার, ও খালি গায়ে আছে বলে ওকে দেখাচ্ছি না। এখন নিচে যাব, খাবার বের করবো, মানে ভাত খাবো আর কি। চলো পরে আসছি আবার। এই যে বিকালবেলায় আমার শাশুড়ি দেখো শাঁখাগুলো পরিষ্কার করছে, আর এই যে বড় মা যে আমাদের বাড়িতে আসে, আর এইটা কিন্তু আমার সম্পর্কে জেঠি শাশুড়ি হয়, অনেক জেঠি শাশুড়িরই আছে, তাদেরকে সবাইকে বড় মা মেজো মা এরকম ডাকি। তো এই বড় মাটা না অনেক হেল্পফুল, সবাই মানে আমাদেরকে অনেকটা সাহায্য করে, মাকে মায়ের শাঁখাগুলো এই যে পরিষ্কার করে দিচ্ছে। তো তারপরে দেখো আমার ছেলে একটা কাণ্ড ঘটিয়ে বসে আছে, বিকালবেলায় দৌড়ে কলপাড়ে যেতে গিয়ে আর পড়ে গেছে, একদম পুরো ধপাস করে এমন পড়েছে, দেখো পাটার কী অবস্থা হয়েছে। আমি সারা বিকালটা ধরে জল দিয়েছি, একটা গামছা ভিজিয়ে বরফ দিয়ে এর উপর চাপিয়ে রেখেছিলাম, তো তারপরেও একটু ফুলোটা সামান্য কমেছে, কিন্তু প্রচুর ফুলে গেছে একদম পাটা, পুরো দেখো কী অবস্থা হয়েছে। আর এখন বর্ষাকাল বলে কলতলাটা একটু হালকা শ্যাওলা হয়েছে, তো সেই কারণে আরও পড়ে গেছে। তো এখন জল বরফ দেওয়া হচ্ছে, আর ওই যে টিভি দেখছে একবার। তো বিকালবেলায় ওর ম্যামও এসেছিলো, ও যখন পড়ে গেছে তার কিছুক্ষণ পরেই ম্যাম এসেছে, ও পাটাকে মেলে পড়ছে। তারপরে এই যে জল বরফ আবার দেওয়া হচ্ছে, আমি দিচ্ছিলাম, আবার ও নিজে নিজেই দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে যেহেতু ছেলের পায়ে লেগে গিয়েছিলো, তো ওকে নিয়েই মানে হুলুস তুলুস কাণ্ড। তো ওকে অনেকক্ষণ ধরেই জল বরফ দেওয়া হয়েছে, তো তারপর থেকে না ভিডিওটা কন্টিনিউ করিনি। আর সকালবেলা ভিডিও পোস্ট করতে যেয়ে দেখি যে ভিডিওটা আমার ইনকমপ্লিটই আছে। তো চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো টাটা। আমি এক্ষুনি সানে যাব বলে আমার
আমি ভাবলাম যে ভিডিওটা বসিয়ে দিয়ে আপলোডে সামনে যাব, তো দেখলাম যে ভিডিওটা ইনকমপ্লিট, তো আবার মানে তোমাদের সামনে এলাম। তো চলো পরে আসছি। আর জামা কাপড় ঘরের অবস্থা দেখো, এই সমস্ত কিছু গোছাতে হবে, ভাঁজ করতে হবে। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।